কখনো দোকানে মাল কি মানে আমার পিছনে এমন করে ক্যামেরাম্যান ঘুরছে একটা এমএলএ সেলিব্রিটি পশ্চিমবঙ্গে এখন সবাই সেলিব্রিটি। সঠিক বলেছেন। কেউ স্পাইস হোটেল চালিয়ে সেলিব্রিটি, কেউ উড়ন্ত বাইকে ঝুলন্ত মামনি বসিয়ে সেলিব্রিটি, কেউ আবার বিরিয়ানি বেচে সেলিব্রিটি। কি ভালো বিরিয়ানি খেতে হলে দুই বোনের বিরিয়ানির দোকানে আসতে হবে। এ বাবা, তাহলে কি দাদা বৌদির বিরিয়ানি খেয়ে ভুল করে ফেললাম? আর এটা আমি কাকে দেখলাম? ভালো বিরিয়ানি খেতে হলে দুই বোনের বিরিয়ানির দোকানে আসতে হবে। আরে এটা তো সেই মেয়েটা। ফাইনালি সেই দিন আজকে এসেছে। তো আর তোমাদের কাছে কিছু লোকাপনা বলেই দিচ্ছি, আসলে আমার মায়ের আজকে সাদ। কে? আসলে আমার মায়ের আজকে সাদ। আচ্ছা, হ্যাঁ, আমার প্রায় 17 বছর বয়স, তো এখন মা প্রেগনেন্ট। আরে এ তো বিশাল খুশির খবর। তোমার 18 বছর বয়স আর এখন তোমার মা প্রেগনেন্ট। প্রচন্ড সুপার এক্সাইটেড, বুঝতেই পারছো কতটা এক্সাইটেড আমি। তাহলে কি এই খুশির খবরের জন্যই তোমরা মিষ্টির দোকানের বদলে বিরিয়ানির দোকান খুলেছো? So hey guys, this is me, your June. Again, welcome back to my channel. Welcome back to my new video. So before start this video, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও যাতে তোমরা একটা নতুন ভিডিও নোটিফিকেশন মিস না করো। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। चलिए शुरू करते हैं। তো চলো দেখি এই দুই বোনের বিরিয়ানির দোকান চলছে কেমন। ওকে, কি আমরা যদি সেজেগুজে ফিটফাট হয়ে এখানে না আসি তাহলে তোমরা থোড়ি আসবে এই দোকানে? মানেটা কি? আমরা বিরিয়ানি খেতে যাব নাকি তোদেরকে দেখতে যাব? একটা ছেঁড়া কাপড় জামা পরে চলে আসি তাহলে কি তোমরা দোকানে ঢুকবে? ভাই তোরা সেজে গুজে আছিস কিনা, তোরা ফিটফাট হয়ে আছিস কিনা, এটা দেখে আমাদের কি হবে ভাই? ठीक बोलेছো। আমরা দোকানে খেতে যাব, তাও বিরিয়ানি। बात तो सही है। আমি চাই না যে আমি যে কাজটা করছি সেটা ক্যামেরার সামনে তুলে ধরি। আমি এখন যেটা করছি আসল করে সেটা ক্যামেরা ধরে তুলে ধরি। কি বলতে চাইছিস বোন? চাই না যে আমি যে কাজটা করছি সেটা ক্যামেরার সামনে তুলে ধরি। আমি এখন যেটা করছি আসল করে সেটা ক্যামেরা ধরে তুলে ধরি। এই বললি তুই যে কাজটা করছিস সেটা ক্যামেরার সামনে তুলে ধরতে চাস না, আবার বলছিস তুই এখন যে কাজটা রাস্তার উপর দাঁড়িয়ে করছিস সেটা ক্যামেরার উপর তুলে ধরতে চাস। कहना क्या चाहते हो? সব জায়গা থেকে আর যেগুলো আর যেই জায়গাগুলো থেকে আসেনি তারা এবার ছুটে আসবে। বাসে, প্লেনে, ট্রেনে সব জায়গা থেকে। ভাই তোরা বিরিয়ানি বেচিস না অমৃত, যে লোকজন অমরত্ব পাওয়ার লোভে প্লেন, ট্রেন, বাসে চলে আসছে? আর কি জানো শুনলাম নাকি তোদের বিরিয়ানি খেতে আমেরিকা থেকে লোক আসছে। সব জায়গা থেকে, সব জায়গা থেকে এসছে। আচ্ছা, আমেরিকা থেকেও ওদের বিরিয়ানি খেতে লোকে আসছে। कुछ भी আউটলেটে কি পাওয়া যাচ্ছে? একই প্রশ্ন তোরা ঠিক আর কতবার করবি? এখানে আমাদের এখন মটন বিরিয়ানি, মটন চপ, চিকেন চপ আর পোলাও। আমি পোলাওটা ফুল করে দিতে চাই। একদম। পোলাও আর পোলাও সঙ্গে কি আছে? এতদিন মেয়েগুলোকে প্রশ্ন করে হলো না, এবার এরা মেয়ের বাপেতে চলে গেল। পোলাও আর পোলাও সঙ্গে কি আছে? ভাই উনি ব্যস্ত মানুষ, কাকু যদি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের সমস্ত সময়টা দিয়ে দেয় তাহলে ওর যখন 19 বছর বয়স হবে ওর মায়ের আরেকটা স্বাদ হবে কি করে? আর ছোট বোন কিসে পড়ো তুমি? আমি এই আচ্ছা, ক্লাস 8 এর বাচ্চা মেয়ের মুখের ভাষাটা ঠিক এরকম। হালকাই চাট খাই, বেশি চাটলে আমার কি? হালকাই চাট খাই, বেশি চাটলে আমার মায়ের স্বাদ হয়ে যাবে নাকি? আচ্ছা, জায়গার জিনিস জায়গায় থাকে। ঠিকই বলেছিস, জায়গার জিনিস জায়গাতেই থাকা ভালো, না হলে যদি আবার ভাই চলে আসে। আরে রুকো যারা, সবার করো। ক্লাস 8 এর মেয়ে রিলের মধ্যে লেখা ক্যাপশনে জিজু, সাথে আবার হার্ট। शाबाश बेटा। ওরে বইন, এত জিজু চেঞ্জ করলে তো আমরা কনফিউজড হয়ে যাব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একদিকে তো এই দুই বোন যারা বেচে কম মানে বিরিয়ানি আর করে বেশি মানে রিল, আর অন্যদিকে এদের দোকানে আসা ফুড ব্লগাররা। মাদারের বাচ্চা। চিকেনটাকে নাচাও। কে
বান্দরের বাচ্চা, তুই বিরিয়ানি খেতে গেছিস নাকি নাচাতে গেছিস? মানে চিকেন। এখন এই চিকেন কিন্তু হাড়ি থেকে চলে যাবে, উড়ে চলে যাবে কিন্তু। কেন রে বান্দরের বাচ্চা, তোদের বাড়িতে চিকেন রান্না হলে কি চিকেন কড়াই থেকে অটোমেটিক্যালি উড়ে যায় নাকি? কি খাচ্ছ তুমি? কেন রে, তোর চোখে কি নেবা? তুই দেখতে পাচ্ছিস না ও কি খাচ্ছে? কি খাচ্ছ তুমি? আবার ভাই সত্যি কি তোদের চোখে নেবা? আমি বিরিয়ানি। বিরিয়ানি খাচ্ছ? ও পান্তা ভাত খাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, তুই খাবি? তুমি নিজের দোকানের বিরিয়ানি নিজেই খাচ্ছ, তাই তো? না, তোর বাবা বিরিয়ানির দোকান দিয়েছে না, ও সেখান থেকে বিরিয়ানি এনে খাচ্ছে। হ্যাট, তো কেমন লাগছে? ভাই এটা কেমন প্রশ্ন? জানি না। ভাই বউ যতই খারাপ হোক না কেন, লোকে জিজ্ঞাসা করলে ভালোই বলতে হয়, কারণ নিজের জিনিসকে কেউ খারাপ বলে না। ঠিক সেরকমই ওর বিরিয়ানি যদি খারাপও হয় না, কোনোদিন তোকে বলবে না। তাকিয়ে বলো। ভাই তুই ফুড ব্লগিং করতে গেছিস না ওর চোখের তাকানো দেখতে গেছিস? তো আমি এখন চিকেন বিরিয়ানি তুলছি। চিকেন বিরিয়ানি তুলছো? না, ও হেগে ছড়াচ্ছে। ভাই তোরা এরকম ধরনের প্রশ্ন পাস কোথায়? একটা 2 বছরের বাচ্চাও দেখে বুঝে যাবে ও কি করছে, কিন্তু না, তোদের এরকম প্রশ্নই করে যেতে হবে। লিলিপুট বললে ভালো লাগছে। ভাই তোকে যদি কেউ বলে তোর ছোট, না মানে হাইটের কথা বললাম আমি। चल झूठा। তখন বিরিয়ানিতে কি কি দেওয়া হয়? ডাঁটা, আলু আর বেগুন দেওয়া হয়। বান্দরের বাচ্চা জীবনে বিরিয়ানি খাসনি? ভাই এটা তো খুব কমন ব্যাপার যে বিরিয়ানি হলে হয় চিকেন বিরিয়ানি হবে, নয় মাটন বিরিয়ানি হবে, আর আলু ডিম থাকবে। এটা কি ধরনের প্রশ্ন ভাই? পড়াশোনা চলছে তো ঠিকঠাক? ভাই ওর পড়াশোনা চলছে কি চলছে না তাতে তোর কি রে? আরেকজন আসেনি? না, ও পড়তে গেছে, পড়ে দাঁড়িয়ে আছে। কতক্ষণ লাগবে? তুই ফুড ব্লগিং করতে গেছিস নাকি ওর পড়াশোনা কেমন চলছে, ওর দিদি কোথায় গেছে, সে কখন আসবে, এইসব জানতে গেছিস? মানে ভাই এগুলো তোদের কি ধরনের ফুড ব্লগিং, যেখানে ফুড দূর দূর অব্দি নেই কিন্তু প্রশ্ন দেখো ভর্তি আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাও এমন আবাল আবাল প্রশ্ন যেগুলো শুনলে লোকের পায়ের রক্ত মাথায় উঠে যাবে। দেখবো ফুড ব্লগিং এর নামে তোরা কি করছিস? তোমরা হাগো কখন, তোমরা সুসু করো কখন, মানে মেয়ে দেখলি কিনা তোদের বাঁদরামি শুরু। मादारेर बाच्चा। মানে তুমি বড় তুমি ছোট, দেখে তো তোমাকে বেশি বড় লাগছে। তুই ওদের বড় ছোট দেখতে গেছিস না ফুড ব্লগিং করতে গেছিস? না মানে বয়স। সো ইয়া গাইস, আজকের ভিডিওটা এই অবধি ছিল। যদি ভিডিওতে এতক্ষণ থেকে থাকো, ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। যদি চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও যাতে আমার একটা নতুন ভিডিও নোটিফিকেশন মিস না করো। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।